দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান। এই বিতর্কের মাঝেই নবান্নের সাংবাদিক বৈঠকে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দিন বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় এই দুঃসাহস দেখিয়েছেন পুলিশকে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছি। পাশাপাশি তিনি বলেন, অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে, অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে ডিলিট করে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করার পেছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কারো অজানা নয়। তিনি দেশ ও মাতৃকার টানে বিলেতের চাকরি হেলায় ত্যাগ করে সম্পূর্ণ জীবন দেশ সেবায় উৎসর্গ করেন। 1941 সালে গৃহবন্দী দশা থেকে পালিয়ে তিনি বিদেশে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তাঁর দেওয়া দিল্লি চলো এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই স্লোগান উদ্দীপ্ত করেছিল গোটা যুব সমাজকে। তার দূরদর্শিতাকে আজও স্যালুট জানায় গোটা দেশের মানুষ। সেই নেতাজিকে অসম্মান করায় ক্ষুব্ধ রাজ্যবাসী তথা উত্তরবঙ্গের মানুষ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন দীপক বর্মন, নিশীথ প্রামাণিক, আনন্দময় বর্মন, মালতী রাভা সহ একাধিক বিধায়ক। অভিযোগ পাওয়া মাত্রই শুরু অ্যাকশন। নেতাজিকে নিয়ে অপমানজনক মিথ্যে অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাইবার সেল এবং রাজ্য পুলিশকে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সিদ্ধান্তে সরকারের তরফে কোনো হস্তক্ষেপ করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি। মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন। যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। বলা বাহুল্য, জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে রাজ্য সরকার। সে যে দলেরই হোক না কেন, অন্যায় বরদাস্ত নয়। আইন সবার জন্য সমান এবং অপরাধী যেই হোক ছাড় পাবে না বলে স্পষ্ট বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের। দল না দেখে সাংসদ বিধায়করাও যে ছাড় পাবেন না তাও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। আর এখানেই সাংসদ অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য ঘুরে ফিরে সামনে চলে আসছে। তবে অপরাধ করলে মুখ্যমন্ত্রী যে রং না দেখে পদক্ষেপ করবেন তা এদিনের মন্তব্য থেকে স্পষ্ট। Law is equal for everybody, everyone. Police will act according to the BNS. দলের কড়া অবস্থানের কথা স্পষ্ট করেছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তার কথায়, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যদি কেউ কোনো রকম কটূক্তি করে তাহলে দল তাকে কোনোভাবে প্রশ্রয় দেবে না। কোনো রকম ভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস তার সম্বন্ধে কোনো রকম কটূক্তি, কোনো রকম অন্য ধরনের মত, এমন কোনো শব্দচয়ন যেটা কিনা সুভাষবাবুর যে ইমেজ আছে তার বিরোধী হয়, তাহলে পার্টি তাকে এন্ডোর্স করে না। দেশনায়ককে অসম্মান কোনোভাবেই মেনে নেবে না রাজ্য সরকার। কার্যত রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক পদক্ষেপে এখন কি উঠে আসে সেটাই দেখার।
ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।